কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মহান চার প্রবর্তক, চার তরিকার মহান চার প্রবর্তক, তরিকতের ইমাম তারা পীর ধরেছেন, শরীয়তের ইমামগণ পীর ধরেছেন। আমাদেরকেও পীর ধরতে হবে, এই সুন্নত আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য আমরা পীরের কাছে বায়াত গ্রহণ করেছি, সুফি আজম গাছ মোহাম্মদ দরবারে এসেছি, তার কাছে বায়াত গ্রহণ করেছি। আমাদেরকে পীর ধরতে হবে। চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি। খাজা মেইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ, তার জন্মস্থান হলো খুরাসানের অন্তর্গত ইরান এবং আফগানিস্তান। খুরাসানের অন্তর্গত ইরান আফগানিস্তানের সীমান্তের মধ্যবর্তী এলাকা সঞ্জর নামক গ্রামে সঞ্জরি তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো, ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করো, ওই ব্যক্তির কাছে মুরিদ হও, ওই ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করো। কার কাছে? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না, টাকা পয়সা নেয় না, বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল। যে 1,24,000 পয়গাম্বর যেভাবে ইসলাম প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম প্রচার করেছেন নিঃস্বার্থভাবে বিনা পয়সা, যে হাক্কানি দরবারে কোনো দান বাক্স নেই, মাজারে কোনো দান বাক্স নেই, হাক্কানি মসজিদে কোনো দান বাক্স নেই, হুজুর কেবলা কারোর কাছে কোনো কিছু নেন না, এমন দরবার। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও, যে কোনো আজর গ্রহণ করে না, পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, তারা হাক্কানি, তারা হক, তারাই সঠিক, এমন দরবারের কাছে চলে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালানা উরসিকুল মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচিত আয়াতকে সামনে রেখে কামিল মুর্শিদের নিগাহ করবে ওলি আল্লাহদের প্রয়োজনীয়তা সম্পর্কে, পীর ধরা সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে মজলিসে এসেছি এটা ওলি আল্লাহদের মজলিস। আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার ভালাই চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কোনো সুফির দরবারে, ওলি আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভালোবেসেছেন, কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ দরবারে এই উরসিকুল মজলিসে আমরা আসতে পেরেছি, নিজেদেরকে আমরা ধন্য মনে করেছি। বর্তমান সমাজে একটি বিষয় নিয়ে মতবিরোধ, মত পার্থক্য, দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে পীর সম্পর্কে। পীর যে শব্দটি, এ শব্দটি হলো ফার্সি। পীরের বাংলা অর্থ হলো, বিভিন্ন অভিধান এর মধ্যে উল্লেখ করা হয়েছে, পীর শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান, বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী, শায়খ ইত্যাদি। আর পীর শব্দটা হলো ফার্সি। পীর শব্দটাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আউলিয়া শব্দ উল্লেখ করেছেন। আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবী, ইন্না হরফে তাকিদ। নিশ্চয় যারা ওলি আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি, যারা আমার আউলিয়া, যারা আমার বন্ধু, যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ, আল্লাহর বন্ধুদেরকে বলা হয় ওলি আল্লাহ। ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আউলিয়া হলো বহু বচন, ওলি হলো এক বচন।
এই আউলিয়া শব্দটাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা পীর শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন, মুর্শিদ শব্দ উল্লেখ করেছেন। মুর্শিদ শব্দটা হলো কোরআনের ভাষা, আরবি। সূরা কাহফ আয়াত নম্বর 17 আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ না, আমাদের মুর্শিদ, আমাদের আধ্যাত্মিক গড়, আধ্যাত্মিক পথ প্রদর্শক, আধ্যাত্মিক পথ প্রদর্শক। মুর্শিদানা আমাদের আধ্যাত্মিক পথ প্রদর্শক, আমাদের মুর্শিদ, আমাদের আধ্যাত্মিক পথ প্রদর্শক, রুহানি ফিজিশিয়ান, রুহের চিকিৎসক সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাই, সুফি মুফতি মুআজ্জর রহমতুল্লাহ আলাই, সুফি মুফতি আফিস রহমতুল্লাহ আলাই, সুফি মুফতি শাহপুর রহমতুল্লাহ আলাই, বর্তমান গদ্দিনশীন মাস্টার সাহেব হুজুর কেবলা দামাত বরকাতুহুম, ওনারা আমাদের রুহের চিকিৎসক আছেন। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা দেহের ডাক্তারের কাছে যাই চিকিৎসা করার জন্য। তদ্রূপভাবে আমাদের আত্মা অসুস্থ হয়ে থাকে। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর অসুস্থ, আমাদের অন্তর অসুস্থ। অসুস্থ অন্তরকে সুস্থ করতে হলে বাহ্যিক ডাক্তারের কাছে গেলে হবে না, যাইতে হবে দেহের আধ্যাত্মিক ডাক্তারের কাছে, রুহের ডাক্তারের কাছে। রুহের ডাক্তারের কাছে গেলে রুহের চিকিৎসা করা যাবে। এই জন্য ওলি আল্লাহদের কাছে যাওয়া আমাদের জন্য একান্ত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আউলিয়া শব্দ উল্লেখ করেছেন এবং ওলি আল্লাহদের প্রশংসা করেছেন। ওলি আল্লাহদের মর্যাদা, প্রশংসা, তাদের মর্তবাত, দরজাত, ফজিলতকে আল্লাহ উল্লেখ করেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো ভয় নেই। তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে, উভয় জগতে, উভয় জীবনে তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য। ওলি আল্লাহদের কাছে যাওয়া কি দরকার আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তওবা আয়াত নম্বর 119। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, এবং কুনু তোমরা হয়ে যাও, সঙ্গী হয়ে যাও সাদিকিনদের। সাদিকিনদের সাহচর্য, তাদের সহবত, তাদের সান্নিধ্য গ্রহণ করো। কাদের? সাদিকিনদের। সাদিকিন কারা? তাদের কি পরিচয়? আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গা বলেছেন, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। সালিহিন মানে নেককার, সৎকর্ম পরায়ণশীল। যারা সিদ্দিক, যারা সত্যবাদী, এবং যারা সালিহিন, সৎকর্ম পরায়ণশীল, নেককার, আল্লাহর ওলি যারা আছে, তাদের সহবত ইখতিয়ার করো, তাদের সান্নিধ্যে তোমরা যাও। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেছেন তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। সুবহানাল্লাহ। কাদের সান্নিধ্য? আউলিয়া কেরামের সান্নিধ্য, সুফিয়া কেরামের সান্নিধ্য, উত্তম সান্নিধ্য আল্লাহ বলেছেন। সূরা নিসা আয়াত নম্বর 69। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, কোরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো। এই কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক, মানব জাতির সংবিধান আল কোরআন। এই কোরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো, রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী তোমরা জীবন যাপন করো। আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো, রাসূলের ইতাআত করো। এবং তোমাদের মধ্যে যিনি উলিল আমর আছেন, উলিল আমর কারা? হাসান বসরি রহমতুল্লাহ তার ব্যাখ্যা করেছেন, উলিল আমর দ্বারা মুরাদ হলো, উদ্দেশ্য হলো, মতলব হলো সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম। আল্লাহ আছেন, রসুল আছেন, কামিল মুর্শিদ আছেন। আল্লাহ, আল্লাহ রসুল, কামিল মুর্শিদ, ওলি আল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 59। ওলি আল্লাহদের কাছে যাওয়া কত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা কাহফে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যার দিল যার মন আমার দিকে দাবিত হয়েছে তার পথ অনুসরণ করো। কার দিল? ওলি আল্লাহদের দিল আল্লাহর দিকে দাবিত। রুজুল আকাল হযরত মাওলানা সুফি মুফতি শাবল সিংপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি পাক জবানে বয়ান করতেন, রুজুল আকাল, কলবে সালিম, কলবে মুনিব। কলব হলো 3 প্রকার। কলব শব্দের অর্থ হলো পরিবর্তন। মানুষের মন, মানুষের কলব সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়। এই জন্য কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে। কলব 3 প্রকার। কলবে সালিম আল্লাহ বলেন সূরা শুআরার 88-89 আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে, মুক্তি পাবে, নাজাত পাবে, রেহাই পাবে তারা যারা কলবে সালিম দিল নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে। কলবে সালিম দিল তৈরি করার দরবার, হাক্কানি দরবার। সুবহানাল্লাহ। এই কলবে সালিম দিল তৈরি করার দরবার হয় হাক্কানি আঞ্জুমান। কলব 3 প্রকার। কলবে সালিম, কলবে মুনিব সূরা লুকমান আয়াত নম্বর 15, কলবে মারিস সূরা বাকারা আয়াত নম্বর 10, ফি কুলুবিহিম মারাদুন। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। কি ফরজ? আত্মশুদ্ধি অর্জন করা। আল্লাহ বলেছেন সূরা আলা 14-15 নম্বর আয়াতে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح من تزكى। তাজাক্কা ওই ব্যক্তি সফল কামিয়াব, কৃতকার্য, সাকসেসফুল ওই ব্যক্তি। قد أفلح من تزكى, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে আখ্যায়িত করেছেন, উল্লেখ করেছেন। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। নিজে আত্মশুদ্ধি অর্জন করা যায় না, একজন মাধ্যম লাগবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। বর্তমানের যুগটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ। ওলি আল্লাহদের কাছে গিয়ে তাজকিয়াতুন নফস করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নিজে ডাক্তার হওয়া যায় না। ডাক্তারি বই পড়ে কেউ ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ারিং বই পড়ে কেউ ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বরং আরেকজন ডাক্তারের সোহবতে যেতে হবে, কোন রোগের কোন ওষুধ জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। একটি বাড়ি বানাবেন, নিজে বাড়ি বানাতে পারবেন না, আরেকজন রাজমিস্ত্রির কাছে যেতে হবে। আপনি হাফেজে কোরআন হবেন, কোরআন মুখস্থ করবেন, কোরআন পড়তে পারেন, কিন্তু হাফেজ সাহেব হতে পারবেন না। আপনি যদি হাফেজে কোরআন হতে চান, আর একজন হাফেজ সাহেবের কাছে যেতে হবে। তার কাছে গিয়ে 2-5টি আয়াত করে শোনাতে হবে, এরপরে আপনি হাফেজে কোরআন হতে পারবেন, হাফেজ সাহেব হতে পারবেন। নিজে হাফেজ হওয়া যায় না, নিজে ডাক্তার হওয়া যায় না, নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আত্মশুদ্ধি অর্জন করতে হলে বই পুস্তক পড়ে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করা যায় না। ওলি আল্লাহদের কাছে গিয়ে সে জ্ঞান অর্জন করতে হবে। ওলি আল্লাহদের কাছে সে জ্ঞান আছে, সে এলিম আছে। জ্ঞান বলতে এলিম হলো 2 প্রকার। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান সেটা তো হাদিসে উল্লেখ নেই। এলেম 2 প্রকার, একটি হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে মারিফত বা এলমে তরিকত। এলমে শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সে জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি জ্ঞান হলো এলমে মারিফত, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান, তাসাউফের জ্ঞান। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি সে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য, এই তরিকতের জ্ঞান অর্জন করার জন্য, এলমে মারিফতের জ্ঞান অর্জন করার জন্য সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন ওলি আল্লাহর দরবারে গিয়েছেন। আরেকজন ওলি আল্লাহর কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন। সর্বতরিকার কামালত প্রাপ্ত, সমস্ত কামিলিন ফিরদের ফয়েজ প্রাপ্ত সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বলা হচ্ছে মাওলানা আজম গাছী ফৈজে আলম মজহার নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলান রাহনামা। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি ফৈজে আলম, তার ফয়েজ সারা পৃথিবীতে তিনি কোরআন সুন্নাহর বাণীগুলো তিনি প্রচার করে যাচ্ছেন। সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি ফৈজে আলম মজহারে নূরে খুদা, আল্লাহর নূর তিনি প্রকাশকারী সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি। যারা সাধারণ মানুষ, যারা পীর,
যারা সাধারণ মানুষ তিনি তাদের জন্য পীর, আর যারা পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক আছেন। সুফি আজম গাছী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছিলাম সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, ফখরুল মুহাদ্দিসিন, মুমতাজুল মুহাদ্দিসিন, বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন। ইলমে জাহিরি জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করেছেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। আর ইলমে বাতিনের জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন ওলি আল্লাহদের কাছে গিয়ে। তো বলতেছিলাম আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। একটা কাপড়, একটা সাবান যদি এক জায়গায় রাখেন, সে কাপড়টা নিজে নিজে পরিষ্কার হবে না। একজন ব্যক্তি লাগবে, ওই ব্যক্তি কাপড়টাকে কাচতে হবে, ধুইতে হবে, সাবান লাগাইতে হবে, এরপর কাপড়টা পরিষ্কার হবে। নিজে নিজে কাপড় পরিষ্কার হবে না, নিজে নিজে আত্মশুদ্ধি অর্জন করা যায় না। ও আত্মশুদ্ধি অর্জন করতে একজন মাধ্যম লাগবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। ওলি আল্লাহদের কথা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, বুখারী শরীফ মূল কিতাব 2য় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা, কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত পীর ধরতে হবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। বুখারী শরীফ মূল কিতাব 1ম খণ্ড, বুখারী শরীফ মূল কিতাব 2য় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কুদসি উল্লেখ রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে আদাওয়াতি করবে, দুশমনি করবে, শত্রুতামি করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করা মানে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা নামান্তর। ওলি আল্লাহদের কথা, আউলিয়ার কথা, ওলিদের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কোরআনের মধ্যে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আউলিয়াদের কথা উল্লেখ করা হয়েছে। ওলি মানবেন না কেন? মিশকাত শরীফ 1ম খণ্ড 197 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। বুখারী শরীফ মূল কিতাব 1ম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 18, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ হাদিস রয়েছে। সেই হাদিসে বলা হচ্ছে বায়াতের কথা, বায়াতে সুলুক, তরিকতের বায়াত। বায়াত হলো 5 প্রকার। বায়াত আলাল খেলাফত, বায়াত শব্দের অর্থ হলো আনুগত্যের শপথ, আনুগত্যের শপথ, শিষ্যত্ব বরণ করা। কোনো ওলি আল্লাহর কাছে, বুজুর্গ ব্যক্তির কাছে নিজেকে সুপর্দ করা, ন্যস্ত করা, তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করা, তার নাম হলো বায়াত। বায়াত মানে মুরিদ হওয়া, মুরিদ হওয়া, বশ্যতা, শিষ্যত্ব গ্রহণ করা। এই বায়াত হলো 5 প্রকার। বায়াত আল খেলাফত, খেলাফতের বায়াত, যে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে, পুশিদা হওয়ার পরে, ওফাত লাভ করার পরে সমস্ত গোটা মুসলিম উম্মাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকট বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত আল খেলাফত, বায়াত আলাল ইসলাম, ও মুসলিম ব্যক্তি মুসলমান হবে, নবীজির কাছে মুসলমান হওয়ার জন্য বায়াত গ্রহণ করেছেন, এটা বায়াত আলাল ইসলাম। বায়াত আল হিজরত, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করবেন, আবুসিনিয়া হিজরত করবেন, এই জন্য নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন, এটা বায়াত আলাল হিজরত। আরেকটি হলো বায়াত আলাল জিহাদ, সাহাবায়ে কেরাম জিহাদ করবেন নবীজির সঙ্গে থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবেন না, এই জন্য বায়াত গ্রহণ করেছেন। 4 নম্বর। 5 নম্বর বায়াত আলাত তরিকত, আলাত তাসাউফ, তরিকতের বায়াত, তাসাউফের বায়াত, পীর মুরিদি বায়াত হলো হাক্কানি উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম সে বায়াত করে থাকেন। তাসকিয়াতুল নফসের খেদমতের আঞ্জাম তারা দিচ্ছেন আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম। বায়াত আলাত তরিকত, তরিকতের বায়াত। সুফি আজম গাছী দেখেন, আমরা যাদের কথা বলি সবাই বায়াত গ্রহণ করেছেন। এমনকি শরীয়তের ইমাম যারা ছিল তারাও পীর ধরেছেন, পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, সুন্নত আদায় করেছেন। শরীয়তের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি পীর ধরেছেন। তার চাইতে বড় আলেম, বড় মুফতি, মুহাদ্দিস পৃথিবীতে জন্ম হয়নি, আর কিয়ামত পর্যন্ত হইবে না, তিনি পীর ধরেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি, তার জন্মস্থান হলো বাগদাদ, তার মাজার হলো ইরাকের বাগদাদে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, তার পীরের নাম ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনিও শরীয়তের ইমাম, তিনিও পীর ধরেছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার জন্মস্থান হলো গাজা, ফিলিস্তিন। ফিলিস্তিন যেটা বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যে মসজিদ আকসার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইমামতি করেছেন। ইমামুল মুরসালিন, রসুলদের খেতাবে, নবীদের রসুলদের ইমাম হিসাবে তিনি খেতাব পেয়েছেন, লকব পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমামুল মুরসালিন ইমামতি করেছেন এই বাইতুল মুকাদ্দাসে। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটি জায়গা হলো গাজা। এই গাজা, সেখানে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি।
তার ইমাম শাফি রহমতুল্লাহর মাজার কোথায়? তার মাজার হলো ইমাম শাফি রহমতুল্লাহর মাজার হলো আল ফুস্তাত। আল ফুস্তাত হলো আপনার, সেটা হলো আপনার মিশরে তার মাজার মাকবারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ তার পীরের নাম ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার পীরের নাম ইমাম নাফে রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ তার জন্মস্থান হলো মদিনাতুল মুনাওয়ারা, তার মাকবারা তার মাজার কবর হলো জান্নাতুল বাকিতে। মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি পীর ধরেছেন। তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহ আলাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান হলো বাগদাদ, ইরাকের বাগদাদে। তার মাজার হলো ইরাকের বাগদাদে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার পীরের নাম হজরত বিশর হাফি রহমতুল্লাহ আলাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব এবং চার মাযহাবের প্রধান চার পীর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তারা শরীয়তের ইমাম ছিলেন, তারা পীর ধরেছেন। আমাদেরকে পীর ধরতে হবে, পীর ধরতে হবে, পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে, পীরের কাছে যেতে হবে। এমনভাবে তরিকতের চারজন ইমাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া অনেক তরিকা আছে। একটা তরিকা প্রসিদ্ধ রয়েছে, কাদরিয়া তরিকার প্রবর্তক বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। তার জন্মস্থান হলো আপনার কাস্পিয়ান সমুদ্রের তীরে জিলান নামক গ্রামে, তাজিকিস্তান। সেখানে তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম হযরত বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তার মাজার হলো ইরাকের বাগদাদে, বাগদাদ শরীফে বরফির সাহেবের মাজার। ইমামে হযরত বরফির আব্দুল কাদির, যাকে গাউসুল আজম বলা হয়, যাকে মহিউদ্দিন বলা হয়, যার লকব বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ, তার পিতার নাম সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই। তার মায়ের নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই তার পীরের নাম সৈয়দ আবু সাঈদ মখদুমি রহমতুল্লাহ আলাই। যিনি কাদরিয়া তরিকার প্রবর্তক ছিলেন, কাদরিয়া চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। খাজা মেইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ তার জন্মস্থান হলো খুরাসানের অন্তর্গত ইরান এবং আফগানিস্তান। খুরাসানের অন্তর্গত ইরান আফগানিস্তানের সীমান্তের মধ্যবর্তী এলাকা সঞ্জর নামক গ্রামে সঞ্জরি তিনি জন্মগ্রহণ করেছেন। তার মাজার হলো আজমির, ভারতের আজমির শরীফ, যাকে বলা খাজা গরিবে নওয়াজ, খাজা বাবা খাজা গরিবে নওয়াজ যাকে বলা হয়। খাজা মেইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাই। তার পীরের নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই যিনি নকশবন্দিয়া তরিকার প্রবর্তক, তার জন্মস্থান হলো বুখারার কাসরে আরফান, বর্তমান যার নাম হলো উজবেকিস্তান। তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন এবং তার মাজার সেখানে রয়েছে উজবেকিস্তানে, কাসরে আরফানে বুখারা। তো হযরত চিশতিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই। তার পীরের নাম সৈয়দ আমিরে কালাল রহমতুল্লাহ আলাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক হযরত শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই। তার জন্মস্থান শেরহিন্দ বা সারহিন্দ শরীফে, ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাবের সারহিন্দে তার জন্মস্থান এবং তার মাজার মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই। হযরত শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই তার বংশধর সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই যিনি মুজাদ্দিদ তরিকার প্রবর্তক ছিলেন, তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার মহান চার প্রবর্তক
চার তরিকার মহান চার প্রবর্তক তরিকতের ইমাম তারা পীর ধরেছেন, শরীয়তের ইমামগণ পীর ধরেছেন। আমাদেরকেও পীর ধরতে হবে, এই সুন্নত আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য আমরা পীরের কাছে বায়াত গ্রহণ করেছি, সুফি আজম গাছ মোহাম্মদ দরবারে এসেছি, তার কাছে বায়াত গ্রহণ করেছি। আমাদেরকে পীর ধরতে হবে। কাদরিয়া চার তরিকা এবং শরীয়তের চার ইমাম তারা পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। এমনইভাবে যিনি বুখারী শরীফ লিখেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ হুয়া সহিহুল বুখারী, কোরআনের পরে যার মর্যাদা, এই কালামে পাকের পরে যার মর্যাদা, সেটা হলো বুখারী শরীফ। যে বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ যে বুখারী শরীফ লিখেছেন, নবীজির রওজার পাশে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নবীজির ইশারার মাধ্যমে তিনি হাদিসগুলো সংকলন করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি পীর ধরেছেন। তার পীরের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার পীরের নাম ইসমাইল খুরজানি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার পীরের নাম আল্লামা সররি শক্তি রহমতুল্লাহ আলাইহি। এমনই ভাবে আল্লামা সররি শক্তি রহমতুল্লাহ আলাইহি, এমনই ভাবে আমরা যাদের কথা বলি সবাই পীর ধরেছেন। সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তার পীর হযরত, তার পীর শেখুল আরব আল আজম হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি। ফজলুর রহমান গজনী মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাজিউদ্দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা গাজী রহমতুল্লাহ আলাইহি। এমনই ভাবে তিনি সুফি আজম গাছ রহমতুল্লাহ আরদের ওলি আল্লাহর কাছে তিনি খেলাফত লাভ করেছেন। তাহলে এতক্ষণ যাবৎ আলোচনার মাধ্যমে আমাদের কাছে দিবালুকে নিয়ে স্পষ্ট হয়ে গেল, কোরআন এবং হাদিসের মাধ্যমে, বিভিন্ন ওলি আল্লাহদের জীবনীর মাধ্যমে, শরীয়তের ইমাম তরিকতের ইমামের যে তারা পীর ধরেছেন এগুলোর উদাহরণের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আমাদেরকে পীর ধরতে হবে। এখন আমরা যাই, আমরা কোন পীর ধরব? আমাদের দেশে পীরের কোনো অভাব নাই, দরবারের কোনো অভাব নাই। কোন পীর ধরবেন? কে হাক্কানি পীর, কে ভণ্ড পীর? আল্লাহ তো সেটা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন। আপনি কার কাছে বায়াত গ্রহণ করবেন, কোন দরবারে যাবেন, কোন পীরের কাছে যাবেন, যে আলোচনা করলে অনেক সময় দরকার, যে মর্মে আল্লাহ তাআলা কোরআনে 26টি আয়াত উল্লেখ করেছেন, এমন পীরের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, আপনি কোন পীরের কাছে যাবেন, কার কাছে বায়াত গ্রহণ করবেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21 আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো, ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করো, ওই ব্যক্তির কাছে মুরিদ হও, ওই ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করো। কার কাছে? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না, টাকা পয়সা নেয় না, বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল। যে 1,24,000 পয়গম্বর যেভাবে ইসলাম প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম প্রচার করেছেন নিঃস্বার্থভাবে বিনা পয়সা, যে হাক্কানি দরবারে কোনো দান বাক্স নেই, মাজারে কোনো দান বাক্স নেই, হাক্কানি মসজিদে কোনো দান বাক্স নেই, হুজুর কেবলা কারোর কাছে কোনো কিছু নেন না, এমন দরবার। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও, যে কোনো আজর গ্রহণ করে না, পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, ওহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, তারা হাক্কানি, তারা হক, তারাই সঠিক, এমন দরবারের কাছে চলে যাও। হাক্কানি দুরুস্ত আল্লাহুম্মা সাল্লি আলা